আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ছেলেটা আগে বিস্কিট লাগে একটা প্যাকেট, আর ওকে আমি বিস্কিটের প্যাকেট দিয়ে দেন আমি অন্য কাজগুলো করতেছিলাম। ও বিস্কিট খাচ্ছে। আর অনেক গরম পড়ছে, 2 দিন ধরে অনেক গরম পড়ছে। এত গরম, আর বিশেষ করে বাচ্চাদের নিয়ে আর বয়স্কদের নিয়ে বেশি সমস্যায় পড়তে হয়। বড়দের তো সমস্যা আছেই, প্রবলেম আছেই, আর ছোট বাচ্চাদের নিয়ে অনেক সমস্যায় পড়তে হয় এই গরমে। আমার বাবুটাই অসুস্থ হয়ে পড়ছে। দেখছেন, ও আমাকে বলতেছিল, আম্মু আম্মু নাক মুছে দাও। তো আমি ওর নাকটা পরিষ্কার করে দিলাম। ও অনেক অসুস্থ হয়ে পড়ছে, আর বিশেষ করে আমরাও অসুস্থ গরমের জন্য। তো বিস্কিট খাচ্ছিল, আমি ওকে বলতেছিলাম, বাবা তুমি বিস্কিট খাচ্ছ আর নিবা, আর বিস্কিট নেবে বাবা? বলে যে হ্যাঁ আমি আরও বিস্কুট নেব, আমার বিস্কিট শেষ হয়ে গেছে। তো ওর বাবা আবার বিস্কিটের প্যাকেটটা ফেলে দিতে নিয়ে যাচ্ছিল, ও ঝুড়িতে ফেলে দিয়ে আসলো ওর বাবা প্যাকেটটি, আর ওকে আরও একটি প্যাকেট দিয়েছে, ও খাচ্ছে। আমরাও অসুস্থ, আমাদেরও সর্দি জ্বর, তো ঠান্ডা লেগে গেছে। মানে ঠান্ডা গরম এরকম একটা মিক্স হয়ে আমাদের ঠান্ডা লেগে গেছে। তো আপনারা বলতে পারেন যে ঠান্ডা কোথা থেকে লাগলো। আসলে গরমকাল, আর অনেক গরম পড়ছে 2 দিন হলো। বিশেষ করে ফ্রিজে ঠান্ডা পানি খাওয়া হচ্ছে, তো ফ্রিজে ঠান্ডা পানি খাওয়াতেই আরও বেশি ঠান্ডা লেগে গিয়েছে। তো এখানে ওর বাবা আবার সকালে নাস্তায় খিচুড়ি করছিলাম, ও খিচুড়ি খেয়েছে। তো খিচুড়ি খাওয়ার 1-2 ঘন্টা পরে আবার বলতেছিল আমাকে কী খাবো। আমি চানাচুর, আর আমাদের নাটোরের ভাষায় আপনার কেউ বলে খাস্তা, কেউ বলে কটকটি, কেউ বলে দাঁত ভাঙ্গা। তো এটা আমি দিয়েছিলাম চানাচুরের সাথে, ও খেয়েছে বাবুকে নিয়ে। আর এখানে আমি আবার রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। তো ভাবলাম যে গরুর গোশ রান্না করি। তো এখানে গরুর মাংস আমি নিয়েছি, তো গরুর মাংস রান্না করব আজকে। তো এখানে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছিলাম। প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, আর তারপরে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। গরমের মধ্যে রান্নাও করতে মন চাচ্ছে না, মানে আমার মনেই চাচ্ছে না যে আমি রান্না করি বা কিচেনে যাই, এত গরম। তো আমি আবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিলাম জিরে গুঁড়ো, সবগুলো আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর আমি তেল দিয়ে দেব, পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর এরপরে সব কিছু মিক্স করার পালা। তো হাত দিয়েই মিশিয়ে নেব আমি, হাত ইউজ করতেছি। অনেকে হাত ইউজ করেন না, তো এখানে যারা হাত ইউজ করেন না তারা মনে কিছু নেবেন না, কারণ আমি হাত দিয়ে মাখিয়ে নিতে বেশ মানে করি আর কি। হাত দিয়ে ভালো হয় আর কি, সবগুলো মিক্স করলে হাত দিয়ে ওই জিনিসটা মানে গোশের ভেতরে আর কি সব কিছু মশলাটা প্রবেশ করতে পারে আর কি।
তো আমি এভাবেই মিক্স করে নিই সবগুলো মশলা। এই যে দেখেন আমি হাত দিয়ে অনেক সুন্দরভাবে মিক্স করতেছিলাম। তো আজকে শুধু গরুর গোশই রান্না করব, আর অন্য কিছু রান্না করব না। এরপর আমি চুলা জ্বালিয়ে দিলাম। আর দেখেন গোশ থেকে কতগুলো পানি বের হয়েছে, দেখছেন? এখানে রান্নার সময় একটা টিপস আপনারা ফলো করবেন, সেটা হচ্ছে আপনারা গরুর মাংস যখন মাখাবেন হাত দিয়ে, তখন কিন্তু হাতে ধোয়া সামান্য পরিমাণে হাতে ধোয়া শুধু পানি দেবেন, অন্য কোনো ঝোল ব্যবহার করবেন না এখানে। যখন আপনি ঢেকে দেবেন ঢাকনা দিয়ে, চুলাটা অন করে দেবেন, দেখবেন কিছুক্ষণ পরে মাংস থেকে পানি ছেড়ে দিবে। ওই পানিতেই আপনি মাংসটা কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে দেন আপনি গরম পানি ঝোল হিসেবে ব্যবহার করবেন, ঠান্ডা পানি নয়, গরম পানি ফুটিয়ে নেবেন। আর পানি ফুটিয়ে নেওয়ার পর গরম পানি ঝোল হিসেবে ব্যবহার করবেন। আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। একটু পরপর খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছিলাম, কারণ খুন্তি দিয়ে যদি না নেড়ে দিই তাহলে হচ্ছে নিচে ধরে লাগবে, আর নিচে লেগে গেলে পোড়া লাগলে আপনার খেতে ভালো লাগবে না। তো আমি এই যে দেখেন খুন্তি দিয়ে কত সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর আস্তে আস্তে একটু পরপর নেড়ে দেবেন, একটু পরপর নেড়ে দেবেন, 5 মিনিট পরপর। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে ঢাকনা আবার 5 মিনিট পরে এসে আমি আবার খুলে আবার খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এই যে দেখেন ঝোলটা কতটুকু টেনে নিয়েছে। এ পর্যায়ে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু ধরে লাগবে, একটু পরপর নেড়ে দিতে হবে, নিচে পোড়া লেগে যাবে তাছাড়া। এই যে দেখেন আমি আবার একটু নিচে লেগেই গিয়েছিলো একটু একটু হালকা, তো আমি আবার এটা হচ্ছে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছিলাম। আর একটা কথা, যারা আমার ভিডিও দেখেন তারা প্রতিনিয়তই আমার ভিডিও ফলো করবেন, আমার ভিডিও দেখবেন, আমাকে উৎসাহ প্রদান করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এখানে হচ্ছে যে আলু দেওয়াটা অপশনাল, তো চাইলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি হচ্ছে বিশেষ করে আলু খেতে অনেক পছন্দ করি। গরুর মাংসে আমার আলু দিতেই হবে। আমিও পছন্দ করি, আমার ছেলেও পছন্দ করে, ওর বাবা পছন্দ করে না, ওর বাবা আলু খেতে পছন্দ করে না, কিন্তু তারপরে আমরা খাই জন্য আমি তরকারিতে দিই। এই যে দেখেন আমি তরকারিতে আলু দিয়ে এলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আলু দেওয়ার পরে আমি আবার ভালো করে কষিয়ে নেব। মাংস কষানোর মধ্যেই কিন্তু আসল স্বাদ। আপনি যত ভালো করে কষিয়ে নেবেন মাংসটা, তত মানে তরকারিটা আরও বেশি স্বাদ হবে। আর যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আল্লাহ। এই যে দেখেন আমি নেড়েচেড়ে কিন্তু অনেক ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তেল ওপরে উঠে না আসা পর্যন্ত আপনি কষাইতে থাকবেন। যখন দেখবেন যে তেল ছেড়ে দিয়েছে মাংসটা, তখন আপনি এখানে ঝোল দিয়ে দেবেন। দেখেন আমার হচ্ছে যে কিন্তু মাংসে কিন্তু তেল ছেড়ে দিয়েছে অলরেডি। এখন আমি ঝোলটা দিয়ে দেব। আমি পাশের চুলায় পাতিলে আর কি পানি গরম করে রেখেছি। এখন আমি এখান থেকে কাপ দিয়ে গরম পানি হচ্ছে যে তরকারিতে ঝোল হিসেবে ইউজ করবে। যে দেখেন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু গরম পানি ব্যবহার করবেন এখানে। তো আমার ব্যাস এটুকুই লাগবে আমার ঝোল। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। তো আমি পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, এখানে তরকারিটা রান্না করে নিচ্ছিলাম, আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন আমি ভাত বসিয়ে দিয়েছি। আমার ভাতটা অলরেডি ডান, রান্না করা হয়ে গিয়েছে। আমি এখন হচ্ছে তরকারিটা রান্না করা হলেই তো চুলা অফ করে দেবো, দিয়ে রুমে চলে যাব। অনেক গরম, অনেক গরম, আর মনে চাচ্ছে না আমার যে আমি এখানে কিচেনে আর 1 মিনিট থাকি। এখানে অনেকেই ঝোল খায়, মানে মাংস যখনই রান্না করে ঝোলটা বেশি পছন্দ করে, তাহলে চাইলে এভাবেও রেখে দিতে পারেন, এভাবে নামিয়ে নিতে পারেন। তো আমরা সেরকম একটা ঝোল খাই না। আমরা হচ্ছে যে সবসময় অনেক তরকারিটা অনেক গাঢ় করে রান্না করি, আর কি ঝোলটা নেই বললে চলে, অল্প অল্প ঝোল হিসেবে, মানে অল্প ঝোল খাই। তো এই জন্য আমি এই যে এরকমভাবে নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গিয়েছে, দেখেছেন? গরম ভাতের সাথে কেমন লাগবে বলেন তো? ইয়াম্মি, অনেক ভালো লাগবে খেতে। চুলাটা বন্ধ করে দিলাম, আর রুমে এসে দেখি আমার ছেলেটা খেলা করতেছে। ওর মোবাইল ফোনটা নিয়েছে হাতে, নিয়েও ফোন করতেছিল আমার কাছে, বলতেছিল যে আম্মু আম্মু তুমি আবার আমাকে ফোন করেছো? তা আমি বললাম হ্যাঁ বাবা, আমি তোমাকে ফোন করেছি। রান্না শেষে আমি গিয়ে দেখি ওইভাবে খেলতেছে। ও কিন্তু নিজে থেকে একা একাই খেলে। আমি ওকে বাইরে সেরকম একটা এখন আর নিয়ে যাই না, কারণ ও অসুস্থ হয়ে পড়ছে। আর বাইরেও অনেক গরম, তাই সবসময় ওকে ফ্যানের নিচে আর কি বাতাসেই রাখি। ও অনেক অসুস্থ, আমরাও তো অসুস্থ, আপনাদেরকে বললামই আগে। এই জন্য আর বাইরে সেরকম একটা যাওয়া হয় না। কিন্তু ও কিন্তু মিস করে ওর খেলার সাথীদের। ও কিন্তু সারাক্ষণ ও যাদের সাথে খেলে ছাদে গিয়ে, ওর ছোট ছোট সব ওর মতোই কিউট কিউট সব বাবুরা ওদের সাথে খেলে। তো ওদের নামটা ও সব সময় বলে খেলার সময়। কিন্তু যে বাইরে যেতে পারি না, গরমের জন্য অসুস্থ হয়ে পড়ছে, এজন্য বাইরে যেতে পারি না। তো এখানে খেলতেছিল।
আর কবিতা বলতেছিল। আবার ওর বাবার কাছে ফোন দিয়েছে, বলে বাবা তুমি কখন আসবে বাবা। তো ওর বাবা আবার পাশের রুমে ছিল, তো বলতেছে যে ঠিক আছে বাবা আমি আসতেছি। দেখেছেন, ও কিন্তু এই ফোনটা নিয়ে সারাক্ষণ ওর বাবা অফিসে গেলে ফোন করে বাবাকে, ওর বাবার সাথে কথা বলে। ও নিজের মতো করে খেলা করতেছে। আসলে ছোট বাচ্চারা কত নিষ্পাপ, তাই না? ওরা কিন্তু কিছুই বোঝে না। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটা দেখবেন সবাই, অনুরোধ রইল, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।